আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ। ইমোশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 2022 ও 2017 টেক প্রশ্নমূল মামলা নিয়ে গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। তো জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই প্রশ্নমূল মামলা রয়েছে, কিন্তু জাস্টিস সৌমেন সেনের সঙ্গে এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের প্রশ্নমূল মামলা অ্যাসাইন রয়েছে। কারণ যখন এই প্রশ্নমূল মামলা কমিটি ফরমেশন হয়েছিল, এখানে জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস কিন্তু এখানে ছিলেন। তো ওই দুইজনের সঙ্গেই মামলা কিন্তু অ্যাসাইন রয়েছেন। কারণ আপনারা জানেন হরিশ স্ট্যান্ডার্ড ডিভিশন বেঞ্চে জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস ও হরিশ স্ট্যান্ডার্ড ডিভিশন বেঞ্চ এই প্রশ্নমূল মামলা কমিটি ফরমেশন করেছিলেন। কিন্তু জাস্টিস হরিশ স্ট্যান্ডার্ড এখন উড়িষ্যা হাইকোর্টের বিচারপতি হয়েছেন, প্রধান বিচারপতি হয়েছেন। সেই জন্য জাস্টিস বিশ্বাস প্রসেনজিৎ বিশ্বাস এবং সৌমেন সেনের যৌথ প্রক্রিয়ায় কিন্তু এই সমস্যাটাই সমাধান করা হবে। কিন্তু এই মামলা একটি ভালো খবর যে আজকে এই মামলাটি মেনশনের জন্য যে মৌসানা মিত্র যে মূল মামলা ম্যাট 917 2024, এই যে মামলা এবং বিভিন্ন প্রশ্নমূল মামলার পার্টিরা আজ হাজির ছিলেন, এমনকি পর্ষদের পক্ষ থেকেও হাজির ছিলেন। তো আজকে প্রশ্নমূল মামলার মেনশনিংটা খুব ভালো করে হয়েছে। আজ যেহেতু সোমবার ছিল, ভালো করে বলতে এমনটাই, জাস্টিস সৌমেন সেন ব্যাপারটা মন দিয়ে শুনলেন, কারণ এই মামলার জন্য অনেকগুলি মামলা কিন্তু প্রশ্নমূল মামলা পিছিয়ে রয়েছে যে একটা ঘটনার জন্য। সেটি জাস্টিস সৌমেন সেন ডিভিশন বেঞ্চ আজ খুব ভালোভাবেই সেটা নেন যে হ্যাঁ, তাহলে এটা সমাধান করতে হবে, কিন্তু আর মাত্র হাতে সময় রয়েছে 4 থেকে 5 দিন। কারণ 24 তারিখে কোর্ট বসার পরে গরমের ছুটি পড়ে যাবে, প্রায় 8 তারিখে কোর্ট খুলে প্রায় 17-18 দিন। এর মধ্যে যদি এই মেনশন পর্ব যেহেতু হলো, এটা যদি মেনশন করিয়ে কমিটি ফরমেশনটা অন্তত যেটুকু হয়ে থাকে তো ভালো হয়। সেই জন্য বিচারপতি সবকিছু শুনেই উনি বললেন যে জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসকে যদি অ্যাভেলেবেল হয় তাহলে কিন্তু আমরা এই ব্যাপারটি শুনে নিয়ে আমরা ব্যবস্থা করতে পারি। সেই জন্য একটা ওখানে জানানো হলো, একটা মেনশন যদি এই 2-1 দিনের মধ্যে হয়ে যায় তাহলে এই যে কমিটি ফরমেশনটা হয়ে যাবে। তো আরেকটি নিউজ এখানে রয়েছে। তো এই যে মেনশনিং পর্বটা আজকে জোর দিয়েই হয়েছে, যেখানে মূল যারা ছিলেন মৌসানা মিত্র 917/2024 যে মামলাটি, সেই মামলাটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এবং পর্ষদের পক্ষে এবং অন্য অন্য মামলার ক্ষেত্রে যারা পার্টি ছিলেন বা ক্যান ফাইল করেছেন তারাও আসছিলেন। তো এখানে যারা ক্যান ফাইল করেছিল তাদের পক্ষ থেকে একটা দাবি আজকে তুলে ধরা হয়েছে কোর্টের কাছে, যে অতীতে যেমন 6 নম্বর সবাইকে দেওয়া হয়েছে, তো সেই রকমই ব্যাপার। মানে এখানেও যে 3টে কি 4টে প্রশ্ন নিয়ে সমস্যা হচ্ছে, সেই নাম্বারটি সবাইকে দেওয়া হোক। কেন এরকমটি বলা হয়েছে? কারণ এখানে এক্সপার্ট নিয়োজিত করা হয়েছে, সেই এক্সপার্টরা তাদের ভুলগুলো খুঁজে পাচ্ছে না। আবার এক্সপার্টের প্রয়োজন সেখানে। পিটিশনার যারা পরীক্ষা দিয়েছে তারা কিভাবে সেই প্রশ্নের সমাধান করতে পারবে, যেখানে এক্সপার্টরা পাচ্ছে না, আবার এক্সপার্টের প্রয়োজন হচ্ছে, সেখানে সেই দাবিটি করা হয়েছে। বিচারপতি সেটা শুনেছেন, বিচারপতি ব্যাপারটি একেবারে নাকচও করেননি। তো এখন এই মামলাটি গরমের ছুটির আগে যদি মেনশন হয়ে শুনানি হয় তাহলে ভালো, কমিটি ফরমেশন হয় তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে, তাহলে আবারও কিন্তু পিছিয়ে যাবে। এখন পরবর্তী আপডেট কি আসে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে প্রশ্নমূল মামলার পরবর্তী আপডেটগুলো। ধন্যবাদ। আজ এই ছোট্ট একটি আপডেট ছিল আপনাদের জন্য, কারণ আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে প্রশ্নমূল মামলার আপডেট কি রয়েছে। তো ধন্যবাদ।